আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সেদিন চলে গেছিলাম আমার মার বাসায়, মানে আমার মার দেশের বাড়ি। তো আমার নানুর বাড়িতে চলে যাচ্ছিলাম। সবাই অটো দিয়ে গেছে, বাট আমরা দেরি করে রওনা দিয়েছি। মামুনি ওরা তাড়াতাড়ি গেছিল কি যে এতগুলা মানুষ যাবে, সকালে একটা রান্না-বান্নার ব্যাপার আছে, সেজন্য মামুনি, খুকু, মুন্না আঙ্কেল ওরা আগে চলে গেছে। আমি মনে হয় ১২টার দিক দিয়ে রওনা দিয়েছিলাম। তো আমি দিন আস্তে ধীরে যাওয়ার পর দেখছি আমরা গিয়েছি আর তাইবা আপু, রূপু, তানভীর ভাইয়া ওরাও এসেছে। ওরাও একটু লেট করে রওনা দিয়েছিল। আমরা তো এত সকালে গিয়ে কি করব? সেজন্য আমরা দেরি করেই রওনা দিয়েছি। তো যাওয়ার পরে এই যে সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ করছি, কথা বলছি। এখানে লিপি আলু কেটে দিচ্ছিল, শাকসবজি, খুকু, মামুনি রান্নাঘরে রান্না করছিল। পরে আমরা সবাই খাওয়া-দাওয়া করার পর মামুনি ওরা সবার শেষে খেতে বসে। মানে সবাইকে তারা বেড়ে খাওয়ানোর পর তারা খেতে বসে। মামুনি, খুকু, রুনা, খালামণি ওরা ৪ বোন শেষে একসাথে খেতে বসে। পরে খাওয়া-দাওয়া শেষ করার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ওরা সবাই একসাথে ঠিক করে যে ক্রিকেট খেলবে। আর ক্রিকেট খেলার জন্য ওরা পুরস্কার হিসেবে রাখে একটা মজা। খুবই হাস্যকর ব্যাপার। কিন্তু ওরা ওদের পুরস্কার হলে কি হবে? আমি বসে, বসে ওদের খেলা দেখেছি আর খেয়েছি। তবে এখানে ক্রিকেট খেলার সময় ২ জন ব্যক্তিও সুন্দর মতন আছাড় খেয়েছে। দোনোজনের একজনেরটা আমি ক্লিপে নিতে পারিনি। মানে আমি ওইখানে গেছিলাম কিসের জন্য যেন? এসে শুনছি তানভীর ভাইয়া পড়ে জুতো আর ঘড়ি ছিঁড়ে ফেলেছে। আর দিনও পড়ে গেছিল। দিন পড়ে গেছিল। দিনের কিছু ছিঁড়েনি, বাট দিন পড়ে গেছিল। এই ২ জনের আছাড় খাওয়ার ভিডিওটা আমি নিতে পারিনি। তার জন্য আমার খুবই কষ্ট লাগে। তো ওরা সবাই খেলছিল। আমি একটু মানে টেস্ট করছিলাম, খেলা ট্রাই করেছি। ওই ক্লিপগুলো আমি এড করিনি যেহেতু আমি ক্যামেরার সামনে আসতে চাই না সেজন্য। তো খেলাধুলা করার পর আমরা যাই, সবাই যেয়ে সুন্দর করে একটু হাত মুখ ধুই, ফ্রেশ হই। আর ফ্রেশ হওয়ার পর আমরা ওই সাইডে ঘুরতে গেছিলাম। আসলে না, দেশের বাড়িতে ঘুরতে গেলে মজাই অন্যরকম লাগে। আমরা সবাই মিলে একসাথে কোথাও গেলে আলাদা একটা মজা লাগে। তো খাওয়া-দাওয়া খেলা শেষ করার পর আমরা ওই পাশে চলে যাই। ওই পাশে যাওয়ার পর হাত মুখ ধুয়ে, বললামই তো হাত মুখ ধুয়ে এরপর যাই, এখানে সোহান ভাইয়া মরিচ গাছে মরিচ দেখে ছিঁড়ছিল। তো ইমরা ৪-৫টা রেখে দিয়েছিল, বাট সোহান ভাইয়া পুরা মরিচ গাছ ফিনিশ করে দেয় মরিচ নিয়ে। তো এই যে এপাশে অনেক বড় একটা বাঁশঝাড় আছে। বাঁশঝাড়ের একটা কাহিনীও আছে। এটা নাকি মানে একটু হন্টেড এ বাঁশঝাড়টা। এটা হচ্ছে মামুনিদের, আমার মার মানে আমার নানু বাসার পশ্চিম সাইডের পুকুর। ওদের ৩ সাইডে ৩টা মানে পুকুর পড়েছে। তো এই তো আমরা এই সাইড থেকে একটু আমার নানুর বাসা মানে আমার নানার জমির দিকে যাচ্ছিলাম। মানে জমিতে ধান উঠিয়েছে, অনেক সুন্দর লাগবে, ছবি তুলবো সেজন্য। আর ওরা এত ফাস্ট হেঁটে যাচ্ছিল, আমি আর তাইবা ওদের সাথে হেঁটেই কুলাতে পারছিলাম না। আমরা ২ বোন আস্তে, আস্তে ওদের পেছনে হেঁটে, হেঁটে গেছি। তো এখানে যাওয়ার পর অনেক মজা করি। আমরা ব্রিজের উপরে বসে ছবি তুলি, তারপর খেতে একসাথে ছবি তুলি, ডুয়েট ভিডিও করি। যাক, সত্যি কথা বলতে সেদিনের দিনটা অনেক সুন্দর কেটেছিল। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদের মাঝে রাগ গোসা অভিমান না দিয়ে সবসময় যাতে আমরা সবাই ভাবে মিলেমিশে থাকতে পারি। আপনারাও দোয়া করবেন। এই তো এখন আমরা সবাই বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আর দেখেন সবাই সবার থেকে বড় সাইজের খিচুড়ির বালতি হালতি নিয়েছিল। সোহান ভাইয়ার বালতিটা দেখেন, আর রিহান তিহানের থেকে বড় প্যাকেট নিয়ে দৌড়াচ্ছে। আজকের জন্য এতখানি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।